কি খিদে পেয়েছে ওরে বাবা। মেজদি কি সুন্দর কায়দা করে শোয়ের বাড়িতে ঠিক নেমন্তন্ন খেতে চলে গেল। পারলো আমাকে না নিয়ে একা একা চলে যেতে। বেশ করেছে, ঠিক করেছে। এখন থাক, খুব মেজের সাথে দল বাঁধা হয়েছে না? এরপরে দেখবি নেমন্তন্ন খেয়ে এসে তোর নাকের সামনে কেমন ঢেকুর তোলে। সারাক্ষণ মেজদিকে করা হচ্ছে। এখন থাক, পেটে গামছা বেঁধে বসে থাক। সবকিছু হয়েছে শুধুর জন্য। আর বদ্দি খুব যে আমাকে কথা শোনাচ্ছ বাপু, তোমার জন্য তো শুধু এত বার বেড়েছে। হ্যাঁ, তুমি তো ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছো। শুধুর বার আমি কমাচ্ছি, দেখাচ্ছি মজা। শুধু এই শুধু বলো যা, কোথায় যাচ্ছে? ওই দেখো, ওই দেখো। শুধু এই শুধু, দরজা কেন বন্ধ করে রেখেছিস? দরজা খোল। সর্বনাশ, পুতুলের ব্যবসা হয়ে গেল। চুপ করো গনসা। শুধু এই শুধু, এত চিৎকার করো নে, সকলে নাহলে জানতে পেরে যাবে যে। আর মা যদি একবার জানতে পারেন যে আমরা সকলে মিলে পুতুল বানিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে যাব, তাহলে এই কথাখানা দাদুর কানে পৌঁছে যাবে। দাদু খুব কষ্ট পাবে গো। এই কথাখানা আমাদের গোপন রাখতে হবে। দরজা খোল বলছি। এই পাকামে, তোর এই পাকা পাকা বুদ্ধি আমরা কেন শুনবো রে? কারণ ছোট দিদি আমাদের দলের সর্দার আর আমরা চেলা। কি হয়েছেটা কি? দেখো 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 দেখো, মেয়ের কাণ্ড দেখো। কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলতে বলছি খুলছে নে, দরজা দিয়ে রেখেছে। বলি দরজাটা কি ভালো ভালো খুলবি নাকি দরজা ভাঙবো মুখ পুড়ে? এবার কি হলো করে কথা দরজা ভাঙবি কেন? না 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 না, দরম করো না। ভেতরে রুদ্ধদ্বার বৈঠক চলছে, আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঠিক করা হচ্ছে। থামবি সিদ্ধিদাতায় ছোট বৌমা, ওসব দরজা টরজা ভাঙতে যেও না। শীতের সময় একটা দরজা না থাকলে বিপদ হয়ে যায়। এই শুধু কি রে, কথা কানে যাচ্ছে না? আরে দরজা খোল। এই তো মুড়ির সন্ধান পাওয়া গেছে। কোথায় কোথায় রে? আমার হাত পৌঁছবে না, তোমাদের একটু যেতে হবে। নিশ্চয়ই যাবো সোনা মা, দেখছিলে আমার। আমি যাবো বাবা, আমি তোর সাথে যাবো। চল 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 চল। ছোট বউ, হ্যাঁ, পেটের টান পড়লে না সবাইকেই কাজ করতে হয়। দেখছো না ছোট বউ কেমন করে দৌড়ে দৌড়ে যাচ্ছে? সিদ্ধিদাতা তাই তো দেখলুম। মুড়ি 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 মুড়ি। সবাই শোনো, ভাগ করার দায়িত্ব আমার। তোমরা সবাই হাত পাতা, আমি দিচ্ছি। এই নে, এই মুড়িখানা নিয়ে যা, সবাই মিলে ভাগ করে খাবি। সদু দিদিকে দিবি, একাই সব খেয়ে ফেলিস না, বুঝলি? আচ্ছা বালা খাও খাও। জানি এটা কি মুড়ি না মুড়িছি কাকে জানে। এই নবো, আগে বলবি তো বাবা, এটা করে ফেললাম। এতো বাবা, এটা করে ফেলেছি, তাহলে আর কি আমি যাই। আমার কাছে কিন্তু মাস মাইনের টাকাগুলো সব জমানো আছে। আমি সালি পরে বাইরে গে পেট পুরি খেয়ে আসতে পারতাম, কিন্তু তা করিনি। কোন কেন কেন? মালিকরা সব না খেয়ে রস, আর বাড়ির চাকর গিয়ে পেট পুরি খেয়ে আসছে। কি ভালো দেখা। দেখো দেখো ছোট বউ, একেই বলে মূল্যবোধ। নবো নবো, তুই আমার থেকে একটু মনে রাখ। চুপ চুপ, আমি বড় না? তোর কাছে কেন নেই, আমার থেকে নেই। ঠিক করেন তো, কে দিবেন? আমার কথা শোন, আমার কথা দাঁড়াও সবাই। দেখি আমি দেবো করছে। শোন শোন শোন, দেখি শোন, কাউকে দিতে হবে না, গোটাটাই তুই। ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় নাকি? আমি ধরছি, বস বস, তুই বস। কি হলো?
কেদার এখন ভালো করে সার্পোস করা আছে করে দিচ্ছি এই তো করে দিচ্ছি এই বস রে বাবা তো শরীরটা ঠিক আছে ঠিক আছে না 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 খা না খা 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 খেয়ে দে এবারে জোর বাড়বে কি বাড়বে তখন তুই আমাদেরকে কিছু টাকা টাকা হ্যাঁ সে দিদি বাড়ি তবে ধার ধার সুদ দিতে কি হলো? এটা রাজা পুতুল, এটা রানী পুতুল, এটা মন্ত্রী পুতুল আর এটা শান্তি পুতুল। এটার কি নাম শুধু এদের? এটা এটা নবাব পুতুল পুতুল। এই চুপ করবি, একে সারা রাত ঘুমানি তারপর এইসব বকর বকর করছিস। তোর বাবা এবার এখন ভর ভর করে নাক ডাকছে। ঠিক আছে, ওদেরকে এখন দেখতে হবে না বাপু, এবার চলো দেখিনি। হাত পা ধুয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, কেউ যেন না দেখে। ঠিক আছে, আমি বড়দাকে ডাকছি। না না, ওরা এখানেই থাকুক। পুতুল বিক্রি করে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণ ওরা এদিকটা কোনোভাবে সামলাবে। ওরা সারা রাত এখানে পড়ে পড়ে ঘুমোলো, এখন তো ওদেরই ঘুম থেকে উঠে এই পুতুলগুলো বিক্রি করতে যাওয়া উচিত। তা না, সারা রাত জেগে এখন আমি পুতুল বিক্রি করতে যাব? আমার ঘুমে চোখ জ্বালা করছে। ঠিক আছে, এখন চুপ করে বাপু, চিৎকার করে সকলকে জাগিয়ে আমাদের বিপদে ফেলতে চাও তুমি? তোমার চোখ জ্বালা করছে তো, দাঁড়াও। কি করছিস তুই? তাহলে যাও, গিয়ে তৈরি হয়ে নাও। আমিও যাই বাপু, গিয়ে তৈরি হয়ে নি। অযোধ্যা, আমরা যখন যাব তখন আমার হাতটা একটু ধরে যাবে গো। কেন গো, তুমি রাস্তা চেনো না? কেন চিনবো না? আসলে কি বলতো, তুমি আমার হাতটা ধরলে আমি একটু ঘুমাতে ঘুমাতে যাব। এই তোর কথা কোনো স্টেশন নেই, থামতে জানিস না? একের পর এক ফেল মারা কাজ করে চলেছিস। কে কিনবে তোর এই পুতুল? শোনো, আমার পুতুল খুব ভালো পুতুল, একদম নিন্দে করবে না নবাব পুতুল। ভালো লাগে না, সারা রাত জেগে মুকুজ্জে বাড়ির ছেলেরা নাকি হাটে পুতুল বিক্রি করতে যাবে। লোকেরা দেখলে কি বলবে বলতো? ঠিক আছে, তোমাদেরকে আমি অন্য হাটে নিয়ে যাব, তাহলে তোমাদের আর কেউ চিনবে না। কেউ চিনবি না? তোর একটা না একটা পাগামি তোকে করতেই হবে। অযোধ্যা, তুমি একটু চুপ করবে? তখন দেখি বকর 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 করেই যাচ্ছ, আমি একটু ঘুমাতে দেবে? ও সোনাইদি, তুমি কিছু করো না। সেই তো, কি মুশকিল বাপু, আসলে ভোরবেলা মোরগের ডাক শোনোনি তো, সেই কারণে তুমি মোরগের কাজখানা করে দিচ্ছ। গসা ঘুম কাটে তুমি ভাঙিয়ে দিলে। গসা, একটু এদিকে এসো তো। এই তুলো গুজে দিলুম। আমার সাথে মস্করা হচ্ছে না? খাওয়া নেই, ঘুম নেই। শোন, তোর এই মস্করা আমার একদম পছন্দ হচ্ছে না। ক্লান্ত লাগছে? তাহলে এক কাজ করো, হাতটা একটু ছড়া কাটো, তাহলে দেখবে ক্লান্তি চলে যাবে। তোর ইচ্ছে হচ্ছে তুই বল, আমাকে একদম বিরক্ত করবি না। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথায় ব্যাবো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আতকে উঠে হাত পা ছুড়ে চুপটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। ওই হেড অফিসের বড় বাবুকে কি ছোটদার মতো দেখতে? তবে রে
ওদের দুজনকে না আমি বিয়ে তো পুকুরে ফেলে দেবো কিন্তু বলে দিচ্ছি। আসুন আসুন, ভালো ভালো পুতুল আছে, রাজা আছে, রানী আছে, রাজপুত্র আছে, রাজকন্যা আছে। সবাই আসুন আসুন, ভালো ভালো পুতুল আসুন 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 আসুন, সবাই আসুন আসুন, ভালো ভালো পুতুল আসুন। এই যে নবাব পুতুল, তুমি ডাক দিচ্ছ না কেন? আসুন আসুন, পুতুল নিয়ে যান, আসুন। দেখেছিস কেউ আসছে না, মিললো তো আমার কথা। কেউ নেবে না তোর এই পুতুল, একচুয়ালি পুতুল নিয়ে এসেছে। শোনো নবাব পুতুল, এই পুতুলগুলো আমাদের, তা আমরা যদি খারাপ বলে ঝগড়া করি তাহলে যে বিক্রি হবে না। তুমি একটু চুপ করে বসো দেখিনি। বুঝলেন মুখার্জি বাবু, জমিটা হাত বদল করার জন্য যে সমস্ত কাগজপত্র দেওয়ার দরকার ছিল সব দেওয়া হয়ে গেছে। এখন যেদিন পাকা কাগজ আসবে সেই দিন আমি আপনাদের প্রত্যেককে বড় বড় রসগোল্লা খাওয়াবো। বলছিলাম কি মোড়ল মশাই, আসুন আসুন, ভালো ভালো পুতুল আছে, রাজা আছে, রানী আছে, রাজপুত্র আছে, রাজকন্যা আছে। সদু দিদির গলা পেলাম মনে হলো। শুধু হ্যাঁ, আসুন আসুন, ভালো। সর্বনাশ, দাদু। ও সদু দিদি, তোমার তো ঘুমটা আছে, তুমি ঘুমটা দিয়ে দিলে, আমি কি দেবো? গর্ষা, তুমি না ঝুড়ির মধ্যে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ো। আচ্ছা। এবার তুই আবার আমায় বলিস না যে তুমি ছোট আর ঝুড়ির মধ্যে ঢুকে যাও। ঠিক আছে, তুমি কথা কম বলে তুমি বস্তার মধ্যে লুকিয়ে পড়তো দেখি। কি বস্তায়? হ্যাঁ হ্যাঁ, দাদুর জন্য দেখতে না পায়। দাদু এখন আবার আমায় দেখলে কান মুলে বলবে তোকে কেন আমি আটকাইনি। ওরে বাবারে, তোর জন্য না আমার চারিদিকে বিপদ। ধর ধর। সদুর গলাই তো মনে হলো। না না না, শুধু এখানে করতে গিয়ে আসবে। মুখার্জি বাবু, হ্যাঁ হ্যাঁ, মুখার্জি বাবু, আমি বলি একটা কথা শুরু। আসলে আমার মনে হচ্ছে যে আপনি সবসময় সদুর কথা ভাবেন তো, তাই সব গলাকেই সদু সদু মনে। চল চল, ওদিকে চল। বলছেন? হ্যাঁ চল। হ্যাঁ, কিন্তু আমার মনে হলো না না না, এই মনের ভুল। এত ভুল করবো সদু দিদির? আসুন আসুন, ও সদুর গলা নয়, সদুর। এই দেখুন মোহন মশাই, কত পুকুতুল। চলুন আমার নাতির জন্য একটা নিয়ে যাই। জানেন মোড়ল মশাই, হ্যাঁ বলুন। আমার কাছে যদি পয়সা থাকতো আমি সদু দিদির জন্য একটা পুতুল নিয়ে যেতাম। সে বেচারি তো পুতুল বলতে অজ্ঞান। সেই সব ছেড়ে দিয়ে মেয়েটা সংসার নিয়ে কি বিপদে পড়েছে বলুন দেখি। চলুন একটু দাম টামগুলো একটু জেনে নিন। তো বলছিলাম, হ্যাঁ গো মেয়ে, এই পুতুলের দাম কত? দেখো কথা বলে না। কথা বললেই তো চিনে যাবে দাদু। দাদু এই ঝুড়ি কিনতে চায়। ওরে বাবা রে, এখন তো দেখছি নড়াও যাবে না। আরে ও মেয়ে, মোড়ল মশাই জিজ্ঞেস করছেন, বলো পুতুলের দাম কত? শুধু যদি দাম বললেই তো কটা চিনে যাবে। আমি অন্যরকম গলা করে দামটা বলে দিই। চলো বলো। রাজাটানি 4 আনা। 4? চলো বলুন তো।
গলাটাও তো অন্য দিক থেকে এলো মনে হলো। মানে মানে ঝুড়ির দিক থেকে না বস্তার দিক থেকে? সর্বনাশ! বস্তার দিক থেকে কি করে হবে? এবার দাদু সব বুঝে যাবে। এই গনসা শুধু দুটোই আমায় পাগল করে দেবে। না না, আমায় পালাতেই হবে যে করেই হোক। কি এটা নড়ছে কেন? এই বস্তা নড়ছে। বস্তা নড়ছে কিভাবে? আরে ভূত! এই রে, ফের খেপেছে। কিছু বুদ্ধি বের করার আগে নবাবপুত্র একই কাণ্ড করেছে। আচ্ছা, মানে ওর মধ্যে ভূত থাকবে কি করে? ওটা কি সর্ষের বস্তা? আমি কি করে বলবো? বাবারে, আপনারা কি পুতুল নেবেন নে? ওরে বাবা, এ তো খনা পেতনির গলা। এ কি ঠাকুরদা কোনো বন্ধু বান্ধব নিয়ে এখানে এসেছেন নাকি? ও গাজু, বলছি আপনার কি ভূতের ভয় নাই? হ্যাঁ, এখানে পড়ে যাচ্ছেন কেন? চলুন, না নালে পথে যাওয়া যাবে না। উফ, এই নবাবপুত্রকে আমাকে শান্তি দেবে নে? ও সত্যি দিদি, আমাদের পুতুলের ব্যবসা কি লাটে উঠলো? আমাদের নানি কেন গেল শুধু? আমি কি কিছুই করতে পারি না? একদিন তো আমার সই ছিল, সব একসাথে করতো। এখন তাহলে ওখানে আলাদা গেল নাকি? সৌদের বাড়িতে আগে এসছে বলে ও আমার খবরদারি করছে। আরে না না, শুধু তো ওরকম মেয়েই নয়। তুমি তো বাড়ির নতুন বউ। তোমাকে কি মানায় এরকম সাজগোজ করে মাঠে ঘাটে ঘুরলে? হ্যাঁ, এই দেখো, আমি তোমার জন্য পেয়ারা এনেছি। ও মা, আরে আমি নিজে গাছে চড়ে পেয়ারা পেড়ে নিয়ে এলুম, সুন্দর করে কেটে তাতে নুন ছড়িয়ে তোমার পছন্দ মতো তেঁতুলা দিয়েছি মাখাতে। খাও, খেয়ে দেখো দেখো। শুধু সর্বনাশ, দাদু এসেছে। কি হলো? চলুন। হ্যাঁ, চলো 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 চলো। এই শুধু তোর পাকামি শেষ হয়েছে? হ্যাঁ, সারা হাট না ফাঁকা হয়ে গেছে বস্তা ভূত ভেবে। এবার কি তুই পুতুলগুলো বিক্রি করবি আর আমি আর গনসা কিনবো? ও সত্যি দিদি, আমাদের তো একটাও পুতুল বিক্রি হলো না গো। হ্যাঁ, সে তো আমি আগেই জানতাম। যে কটা পুতুল নিয়ে এসছি সে কটা পুতুল নিয়ে বাড়ি ফিরবো। ওসব ফেল মারা বুদ্ধি দিই না, ব্যবসা হয় না। আমি খালি হাতে বাড়িতে ফিরবো রে বাপু। এখানে তুই ওই বস্তা ভূতের ভয় পেয়েছে, সব লোকজন পালিয়েছে, আর কেউ কিনবে না পুতুল। কি করবো বলো তো গনসা? দাদুর কাছে ধরা পড়লে দাদু সব থেকে বেশি কষ্ট পেত। গনসা, চলো তো আমরা অন্যদিকে যাই, চলো। নবাবপুত্র, তুমি এখানে ইট পাতো। দূর বাবা, আবার একখানা বেকার খাটুনি। তুমি নাকি এখানে বসে পুতুল বিক্রি করবে? এই, তুই এই বুদ্ধি নিয়ে হাটে যে কেন এসেছিস আমি জানি না। অপেক্ষা কর নবাবপুত্র, ঠিক বিক্রি হবে। কেউ না কেউ নিশ্চয়ই আসবে। দেখো, আজ আমাদের আর না খেয়ে থাকতে হবে না। ওফ, বেলা বাড়ছে আর খিদেতে আমার মাথাটা গরম হচ্ছে। এই, তুই সত্যি করে বল তো এখানে আর কতক্ষণ বসে থাকতে হবে? পুতুল আছে, পুতুল আছে, ভালো ভালো পুতুল আছে। রাজা আছে, রানী আছে, রাজপুত্র আছে, পুতুল আছে, ভালো ভালো পুতুল আছে, রাজপুত্র আছে, রাজকন্যা আছে, পুতুল আছে, পুতুল আছে। কি মায়া মুখটায়। ভালো ভালো পুতুল আছে।
আমার মেয়েটা যদি আমার কাছে থাকতো তাহলে তো ঠিক এতটা বড়ই হতো। ভালো ভালো পুতুল আছে। এ কি, তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন গো?